মেয়ে যেহেতু অনেক সিক তাই ও ঘুমাচ্ছিল না, সেজন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ওকে নিয়ে বলতে পারেন ঘুম পাড়ানোর জন্যই ধানমন্ডির লেকে চলে গিয়েছিলাম অনেক রাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সুমিস ডেইলি ব্লগস থেকে আমি সুমি চলে এলাম আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, বাপ বেটি এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে তাহারা ওঠেননি। তো যাই হোক, আমি এসে ফ্রেশ হয়ে সকাল সকালই আজকে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে শুক্রবার। আর সাথে হচ্ছে আজকে আমার ভাই যেহেতু দেশের বাইরে চলে গেছে, ওর সমস্ত ফার্নিচারস আমার বাসাতেই শিফট করেছে। তো কিছু জিনিসপত্র আমার হচ্ছে বাবার বাড়িতে চলে যাবে। তো কিছু জিনিসপত্রের মধ্যে অনলি শুধু ফ্রিজটা আর একটা খাট আর টুকটাক জিনিসপত্র যেগুলো ওর ইউজের ছিল, যেগুলো আমার লাগবে না সেগুলো, আর বাকি সমস্ত জিনিসও আমার এখানেই রেখে দিয়েছে। যাই হোক, এখন হালিমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসার পরে ওই সব খাট খোলার কাজ নিয়েছে বাইরে থেকে, আর আমরা এক্সট্রা করে লোক ডাকি নাই। ও খাট খুলতেছে, খুলে দেন আর একটা খাট আমার ছেলের রুমে শিফট করে দিবে। তারপরে বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব ও পিক আপ আসবে, সেই পিক আপে উঠাই দিবে। এই যে ফার্নিচার সেটটা দেখছেন, এটাও আমার ভাইয়ের বেডরুম সেট। সো আমার ভাই চলে যাওয়ার পরে আম্মুর রুমে শিফট করা হয়েছে। আসলে ভিডিওটা ছিল গত শুক্রবারের, বাট হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিছু অংশ আমি ভয়েস দিয়েছি আর বাকি অংশগুলো আর ভয়েস দিতে পারি নাই। গলার কন্ডিশন এতই খারাপ ছিল যে আমি কথাই বলতে পারছিলাম না, যার কারণে আমার বিগত কয়েকদিনই হয়ে গেছে আমি ঠিক মতো ভিডিও আপ দিতে পারি নাই। তো যাই হোক, শুক্রবারের দিন যেহেতু ঘরের অনেক প্যারা ছিল, তাই একদম শর্টকাট রান্না, ডিম ভুনা আর ডাল আর ভাত রান্না করেছিলাম দুপুরের জন্য। যেহেতু ঘরের অবস্থা খুবই খারাপ, আর বুঝেনি তো, বাসা থেকে মাল সামানা একটু যদি অন্য জায়গায় শিফট হয় তখন দেখা যায় যে ঘর টর একদম সবকিছু এলোমেলো থাকে, রান্না খাওয়া কোনো কিছুই ঠিকঠাক মতো হয় না। তো যাই হোক, তো এক পর্যায়ে সমস্ত মাল সামানা উঠাই দেওয়ার পরে পিক আপ তো চলে গেল ফরিদপুরের উদ্দেশ্যে। দেন দেখি আমার হাজবেন্ডও আর্লি বাসায় চলে আসছে। প্রচন্ড বিকালবেলায় ক্ষুধা পেয়ে গিয়েছিল, সেই জন্য যা ব্রেড ছিল সেই ব্রেডটা একটু জাস্ট এপিট ওপিট ভেজে দুধ চা নিয়ে আমরা জামাই বউ খেতে বসে গেলাম নিচেই। আর আমার মেয়ে ঘুমিয়েছিল, বাট চা আর ব্রেড খেতে খেতে দেখি আমার মেয়েটাও উঠে গিয়েছে, ও ঘুম থেকে উঠে নিচে এসে নাচানাচি করছে। আমরা জামাই বউ একটু বিকালে চা নাস্তা খাইতে বসছি। সব সিক, জামাইয়ের জ্বর, মেয়ের জ্বর, আর আমার জ্বর এখনো ওঠে নাই, বাট জ্বরের চেয়েও বেশি কিছু। চেহারার অবস্থা দেখেন, একদম জঘন্য হয়ে গেছে। ঠান্ডায় দম ছাড়তে পারতেছি না, নাক ঠাক সব বন্ধ হয়ে চুলকাইতেছে শুধু। আর যখন হাঁচি দিচ্ছি, হাঁচি মনে হয় একসাথে 8টা-10টা হচ্ছে। যদিও লাল চা খাইলে ভালো হইতো, বাট খাইছি একবার লাল চা, এখন একটু দুধ চা খাবো। তো এই যে রাত বাজে প্রায় 11টা, 11:30। মেয়ে তো কিছুতেই ঘুমাচ্ছিল না, আর আমি এতটাই ক্লান্ত ছিলাম যে আমার পক্ষেও আর ওকে কন্ট্রোল করা টাফ হয়ে যাচ্ছিল, কারণ ও সিক, ওর জ্বর ছিল শরীরে, আর ঠান্ডা সর্দি কাশি তো আছে। বোঝেনি বাচ্চাদের জ্বর হলে ওরা কি পরিমাণ ডিস্টার্ব করে, বাট সেই অনুযায়ী আমার মেয়েটা আলহামদুলিল্লাহ অতটা ডিস্টার্ব করে না। বাট ওর একটা প্রবলেম কোলে কোলে রাখতে হয়, যেহেতু আমিও পেশেন্ট, আমারও শরীরটা ম্যাচ করছিল, আর প্রচন্ড ঠান্ডা সর্দি কাশি, সাথে জ্বর উঠবে। আমার মনে হয় এই প্রবলেমগুলোর সিমটমসই এরকম যে জ্বর থাকবে না, বাট জ্বরের মতো সিমটম গুলা হবে। তো ওকে কোলে নিয়ে রাখতে রাখতে আমি এতটাই প্রেশানের মধ্যে ছিলাম যে আর আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না ওকে নিয়ে আর মানে কোলে নিয়ে বসে থাকা, যার জন্য আমার হাজবেন্ডকে কল দেওয়ার পরে ও বাসায় আসলো। দেন ওকে নিয়ে একটু বের হয়ে গেলাম, যাতে বাহিরে ঘুরলে টায়ার্ড হয়ে যায় আর ঘুমায় পড়ে। তো এই যে আবারও ডক্টরের কাছে যাচ্ছি মেয়েকে নিয়ে। আমরা সবাই অসুস্থ, প্রচন্ড অসুস্থ। মেয়ের তো রিপোর্ট আনা হয় না, এখন রিপোর্ট আনতে যাবো, প্লাস ডক্টর আবার দেখাবো। মেয়ের আবার জ্বর সর্দি কাশি হয়েছে, দেন আমারও অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে সমস্ত শরীর ব্যথা, এমন অবস্থা। যাই হোক, মা সাইরা সাডু জ্বরে গা পুড়ে যাইতেছে। মাত্র আসলাম ডাক্তার দেখায়, অনেক ক্ষুধার্ত, সকালে কিছু খেয়ে যায় নাই, আর যেহেতু শরীর ভালো না, খাওয়ার প্রতি রুচিও ছিল না। এখন ফ্রুটস কেক খাচ্ছে।
ঘুম আসতেছে, চেহারার অবস্থা হয়েছে, অবস্থা কাহিল।